মাযহাব মানা জায়েজ আছে কি? মাযহাব মানা যাবে ওই সময় যখন কোরআন আর হাদিসে কিছু পাওয়া যাবে না, তখন আপনি যে কোনো কারো মাযহাব মানে মত, পথ, তরিকা, পদ্ধতি। মাযহাব মানা ফরজ, মাযহাব মানা ওয়াজিব, মাযহাব মানা সুন্নাত, মাযহাব মানা আবার হারাম। আপনি বলবেন মাযহাব মানে কি? ওই যে তালিমুল ইসলামে পড়েন নাই, তুমকো মাযহাব কা নাম কিয়া হায়, তোমার মাযহাবের নাম কি? জবাব ইসলাম। মাযহাবের নাম ইসলাম। যদি মাযহাবের নাম ইসলাম হয় তাহলে মাযহাব মানে কি? ফরজ। আবার মাযহাব মানে চলার পথ, এই পথটা যদি আল্লাহর নবীর হয় তবেও তা মানা কি? ওয়াজিব, ফরজ। আর এই মতটা যদি কোনো ব্যক্তির হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা কুলতু কাওলা ইউখালাফু কিতাবাল্লাহ খাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতরুকু কাওলি, আমি যদি কোনো কথা বলি ওই কথাটা যদি আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়, তাহলে তোমরা আবু হানিফার কথা ফেলে দাও, আল্লাহ এবং রাসূলের কথাই মানো। কে বলেছেন? ইমাম আবু হানিফা বলেছেন। এবং তিনি বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস আমার মাযহাব। আরো বলেছেন হারামুন আলা মাল্লাম ইয়ারিফ দলিলি আইয়ুফতি বি কালামি, কোন মুফতির জন্য জায়েজ নয় দলিল ছাড়া আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া। তার মানে আপনি যখন কোরআন হাদিসে স্পষ্ট পেয়ে যাবেন তখন মাযহাব মানবেন না। আর যদি মাযহাব মানা আপনারা বলেন মাযহাব মানা ফরজ, কয় মাযহাব? কয় 4টা ফরজ। তাহলে মানেন কয়টা? সালাত কয় রাকাত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি ফরজ না সুন্নাত? তাহলে মাযহাব যদি 4টা ফরজ হয় মানতে হয় কয়টা? আপনারা যদি বলেন যে না একটা মানব আর 3টাই আমরা বিশ্বাস করব, তাহলে আমরা বলবো ঠিক আছে, কাল থেকে ফজরের সালাতই খালি পড়ব আর বাকিগুলো বিশ্বাস করব। ইমান থাকবে? তাই আপনারা যদি বলেন মাযহাব মানা ফরজ, তাহলে 4টা মানেন না কেন? আমরা 4টা মানার চেষ্টা করি, এই 4টার ভিতরে যেটা কোরআন সুন্নাহর অনুকূলে ওইটাকে আমরা মানি। অতএব কোরআন সুন্নাহর অনুকূলে যেটা ওই মত মানাতে কোনো অসুবিধা নাই, যেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে ওটা মানা যাবে না, হারাম। ইসলামের নামে বিভিন্ন ব্যাংক বিমা চালু আছে, এগুলো শরিয়াত অনুযায়ী বিধান কি? দেখেন, ইসলামী ব্যাংক সম্পর্কে আমার তেমন জ্ঞান নাই, আমি জানি না তারা কিভাবে চালায়, এজন্য আমি এই প্রশ্নের জবাব দিচ্ছি না। বর্তমান অধিকাংশ ইমামদের অবমূল্যায়ন করে মসজিদের মুসল্লি ইমামদের মর্যাদা সম্পর্কে শরিয়াত অনুযায়ী সমাধান দিই। ইমাম হচ্ছে নেতা। ইমাম কি? ইমাম কি? নেতা, সবচেয়ে ক্ষমতার অধিকারী, সবচেয়ে বেশি সম্মানের অধিকারী। যারা এই কাজ করে তারা মহা পাপের সাথে জড়িত। আল্লাহ তাআলা তাদেরকে ইমামের সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা কি? আপনার 3.5 হাত বডি আছে না, আগে 3.5 হাত বডির উপরে আপনি দিন কায়েম করেন, তারপরে জমিনের চিন্তা করিয়েন। আপনার ভিতরে দিন নাই, আপনি জমিন নিয়ে বসে আছেন না। আল্লাহ আপনাকে জমিন বলেছে, আগে বলেছে তুমি নিজে বাঁচো, তারপরে তোমার পরিবার বাঁচাও। আপনি 3.5 হাত বডিতে আগে দিন পালন করিয়েন, তারপরে আমার কাছে প্রশ্ন করিয়েন, তারপরে জবাব দিব। কোন মসজিদের নাম কি হানাফি, শাফি, মালিকি, আহলে হাদিস দেওয়া জায়েজ আছে কি? এভাবে দলাদলি করা জায়েজ না, তবে মসজিদের নাম দেওয়া যেতে পারে। আমিন। যদি এর দ্বারা দলাদলি উদ্দেশ্য হয়, ফাসাদ তৈরি করা উদ্দেশ্য হয়, ঐক্য নষ্ট করা উদ্দেশ্য হয়, তাহলে অবশ্যই এটা হারাম। অবশ্যই এটা কি? হারাম হয়ে যাবে। আমিন জোরে বলা নিয়ে, রফলি দাইন করা নিয়ে, তারাবি 8 রাকাত পড়া নিয়ে বাড়াবাড়ি করা যাবে কি? আমিন জোরে বলবেন, কারণ জোরে হাদিসে আছে। যারা বলে না তাদের সাথে কোনো বাড়াবাড়ি করবেন না, যারা রফলি দাইন করে না তাদের সাথে কোনো বাড়াবাড়ি করবেন না। তবে আমার একটা বক্তব্য আছে, শুনেছিলেন? জিকা মাঠে বলেছিলাম যে ফাঁসির মঞ্চে উঠতে রাজি আছি, মরে যেতে রাজি আছি, সুন্নাত ছাড়তে রাজি নাই। মরে যাব তবু ভালো, তবে নবীর সুন্নাত ছাড়তে পারবো না। আপনি যেমন মানুষকে ভালোবাসেন, আপনার চাইতে আমার জীবনের চাইতে আমি বেশি আল্লাহর নবীকে ভালোবাসি। তাহলে তার সুন্নাত আমি কেমনে ত্যাগ করতে পারি? আল্লাহ নবী বলে নাই কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, তবে তারা যাবে না যারা আমাকে অস্বীকার করে। তখন সাহাবীরা বললেন কিলামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করলো কে? তখন আল্লাহর নবী বললেন মানে আত আনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো ওরা জান্নাতে চলে গেল। ওমান আসানি ফাকাত আবা, যারা আমার অবাধ্যতা করলো ওরাই আমাকে অস্বীকার করলো। বুখারীর ৭৮৮০ নম্বর হাদিসে এই বর্ণনাটা রয়েছে। ৭২৮০। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ শোয়েব আলী মোল্লা, গ্রাম
আফরা। আচ্ছা, হানাফি মাযহাবের কিতাব ফতোয়া ও মাসাইলে লেখা আছে, উমাইয়া শাসনের মাঝামাঝি সময়ে হকপন্থী ওলামায়ে কেরাম দুটি ধারায় বিভক্ত হয়। তার একটি ধারার নাম আহলুল হাদিস, যারা হাদিসের জাহেরি অর্থের উপর আমল করে। অপরটি ধারার নাম আহলুর রায়। এখন আমার প্রশ্ন হলো, হাদিসের জাহেরি এবং বাতিনি অর্থ কাকে বলে, অথবা আহলুর রায় কাকে বলে? আশা করি উত্তরটা যথাযথভাবে দেবেন। আহলুল হাদিস তাদেরকে বলে যারা কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করেন, হাদিসের বাহ্যিক অর্থ নেন। হাদিসের কি অর্থ নেন? যে অর্থটা সরাসরি বোঝা যায় ওই অর্থটা তারা গ্রহণ করেন, এইটা প্রকাশ্য। আর আহলুর রায়রা কি করে? সঠিক অর্থটাকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টা পাল্টা করে ব্যাখ্যা করে। দলিল কি? সূরা আলে ইমরান 3 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 6 নম্বর আয়াত। আলে ইমরানের কয় নম্বর আয়াত? 6 নম্বর আয়াত পড়বেন, সংশয় কেটে যাবে। আর আহলুর রায় কাকে বলে? যারা রায়ের অনুসরণ করে, অভিমতের অনুসরণ করে, মানুষের যুক্তি বুদ্ধির অনুসরণ করে, তাদেরকে আহলুর রায় বলে। যারা হাদিসের অনুসরণ করে তাদেরকে আহলুল হাদিস বলা হয়। ইজমা, ইজমা কিয়াস, ইজমা তো অনেক পরে, যদি হাদিসে স্পষ্ট পাওয়া না যায় তারপরে ঐক্যমত। যদি ঐক্যমত পাওয়া না যায় তাহলে কিয়াস করবে, একটা বিধানের সাথে সামঞ্জস্য রেখে তারা কিয়াস করবে। কিন্তু হাদিসেই পাওয়া যাচ্ছে আমিন জোরে, হাদিসেই পাওয়া যাচ্ছে রফুল ইদাইন, এখানে আবার ইজমা কিয়াস আসবে কেন? কথা বোঝেননি? হাদিসে যখন স্পষ্ট তখন আর ইজমা কিয়াসে আসতে হয় না। যখন স্পষ্ট হবে না বা জানতে পারবেন না বা জানা যাচ্ছে না তখন ইজমার প্রয়োজন হয়। যখন ইজমা পাওয়া যাচ্ছে না তখন কিয়াসের প্রয়োজন হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক ব্যক্তি এ যাবৎকাল সব দান সদকা করেছে মৃত ব্যক্তিদের নামে, নিজের নামে করেনি, কিন্তু সেই দানকারী ব্যক্তি কি তার দানের সব নিজের জন্য পাবে? হ্যাঁ, মৃত ব্যক্তির জন্য যদি কেউ দান খয়রাত করে তাহলে নিজেও সব পাবে, যার জন্য দান খয়রাত করবে তা সেও সব পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন উম্মতের জন্য কি করবেন? শাফায়াত করবেন। শুধু শাফায়াত করবেন না আরো কিছু করবেন? জানা আছে? কি করবেন? সেজদায় পড়ে যাবেন না আরো কিছু করবেন? হাউজে কাউসারের পানি খাওয়াবেন না? শাফায়াত তার উল্টা, এটাগুলো তো করবেনই। শাফায়াত করবেন, তার উল্টাটাও করবেন। তাহলে উল্টাটা কি হয়? মামলা। মামলা উল্টাটা কি? মামলা। শুধু শাফায়াত করবেন না, মামলাও দায়ের করবেন। আপনি বলবেন, বলেন কি মামলা দায়ের করবেন মানে? এই দেখেন আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন জালেমরা তাদের দুই হাত কামড়াবে আর বলবে, হায় হায় আফসোস, যদি রাসূলের সাথে কোনো পথে চলতাম, রাসূল যেই পথে চলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথে চলেছিল, রাসূলরা যেই পথে চলেছিল ওই পথে যদি চলতাম আর কি না করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় হায়, অমুককে যদি বন্ধু না বানাতাম, ওই লোককে যদি বন্ধু না বানাতাম, ওই তরিকাকে যদি বন্ধু না বানাতাম, ওই পীরকে যদি বন্ধু না বানাতাম, ওই লোকটাকে যদি বন্ধু না বানাতাম, তাহলে কতই না ভালো হতো। কেন? লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। নিশ্চয় আমার কাছে আল্লাহর জিকির আসার পরে, স্পষ্ট প্রমাণ আসার পরে, কোরআন আসার পরে শয়তান আমাকে গোমরা করেছে, শয়তান আমাকে পথভ্রষ্ট করেছে। নিশ্চয়ই শয়তান মানুষের জন্য চরম প্রতারক, নিশ্চয়ই শয়তান চরম মিথ্যাবাদী। আর তখন রাসূল বলবেন, ওয়াকালার রাসূল, আর সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, আমার এই জাতির লোকেরা কোরআনকে পরিত্যাগ করেছিল, কোরআনকে পরিত্যাজ্য করেছিল। যারা কোরআনকে ত্যাগ করেছিল, যারা কোরআনকে পরিত্যাগ করেছিল, যারা কোরআনকে পরিত্যাজ্য করেছিল, আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। তার মানে আগের আয়াত সূরা তাহার 124, 25, 26
পরের আয়াত সূরা ফুরকানের 27, 28, 29, 30। তার মানে মামলা করবেন কাদের বিরুদ্ধে? যারা কোরআন অনুযায়ী চলে না। হাদিসে এসেছে আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, কিয়ামতের দিন কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে। তুমি যদি কোরআন অনুযায়ী চলো তাহলে কোরআন তোমার পক্ষে, তুমি যদি কোরআন অনুযায়ী না চলো তাহলে কোরআন তোমার বিপক্ষে। এই জন্য সালাফ বললেন যে তোমরা কোরআনে কারিম পাঠ করছো ঠিকই, কিন্তু তার বিধিবিধান অনুযায়ী চলছো না। কথা ঠিক না? ওয়াকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু। তোমরা বলছো আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহর রাসূল আমাদের জন্য খুব প্রিয়। এ কথা তোমরা বলছো যে আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, তোমরা আবার নিজেই রাসূলের সুন্নাতকে উপেক্ষা করছো, রাসূলের সুন্নাতকে ত্যাগ করছো। বলো ঠিকই ভালোবাসি, কিন্তু তার সুন্নাতকে ত্যাগ করছো। ত্যাগ করছি না? ওয়াকুলতুম নালআনু ইবলিস ওয়া তা'তুমুহু। তোমরা বলো ইবলিস ভালো না, ইবলিস খারাপ, ইবলিস ভালো না, ইবলিস খারাপ। তোমরা নিজেই ওই ইবলিসেরই আনুগত্য করো। ওয়াল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম ওয়া আখাযতুম ফি উয়ুবিন নাস। আর তোমরা নিজেদের দোষ ত্রুটির দিকে না তাকিয়ে আরেকজনের দোষ ত্রুটির দিকে তাকাও। নিজে যে গীবত করো এটা দেখো না, নিজে যে সুদ খাও এটা দেখো না, নিজে যে ঘুষ খাও এটা দেখো না, নিজে যে অপরাধ করো এটা দেখো না, নিজে যে পাপ করো এটা দেখো না, আরেকজনে কি করে এইটা নিয়ে ব্যস্ত হও। এই 5 কারণে তোমাদের দোয়া কবুল হয় না। বলেন তো কয়টা কারণ? 1, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো, তার হক আদায় করো না। 2, তোমরা কোরআনে কারিম পাঠ করো ঠিকই, তার বিধিবিধান অনুযায়ী চলো না। 3, তোমরা বলো আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, কিন্তু তোমরা তার সুন্নাতকে ত্যাগ করো। 4, তোমরা বলো ইবলিস ভালো না খারাপ, তোমরা ইবলিসেরই আনুগত্য করো। 5, তোমরা নিজেদের দোষ ত্রুটির দিকে না তাকিয়ে আরেকজনের দোষ ত্রুটি নিয়ে ব্যস্ত হও। এই 5 কারণে আল্লাহ তোমাদের প্রতি রেগে গেছেন আর তোমাদের দোয়া কবুল হচ্ছে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অপরাধ থেকে রক্ষা করুন, ঠিক তো? এই পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন এই কওলের অধীনে না পড়ি এবং সঠিকভাবে যেন আমরা আল্লাহর হক আদায় করতে পারি, কোরআন অনুযায়ী চলতে পারি, আল্লাহর রাসূলের সুন্নাত পালন করতে পারি, শয়তান থেকে দূরে থাকতে পারি এবং নিজেকে নিয়ে ব্যস্ত হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। ভূমিকা শেষ করে দিলাম, এবার আসি 5টা প্রশ্নের জবাব। কয়টা প্রশ্নের জবাব? আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে না তো আমার আলোচনায়? আমি আপনাদের বুঝিয়ে কথা বলবো, কারণ আমি চাই না যে অনেকক্ষণ কথাবার্তা বললাম বা স্পিডে গিয়ে অথবা কাউকে গালিটলি দিয়ে একদম মাঠ গরম করে ফেললাম, কিন্তু আপনারা কিছু নিতে পারলেন না, ইলম অর্জন করতে পারলেন না। ওই ইলমের কোনো প্রয়োজন নাই। ওই ইলমের প্রয়োজন যা বোঝা যায়, যা স্পষ্ট, যা বিবেক বলে সত্য। কি বলে? বিবেক বলে এই কথাটা আসলেই ঠিক, ঠিক না? হক কথা বিবেকও কিন্তু সায় দেয়, কথাটা ঠিক। হক কথা যেটা সেটা বিবেকও বলে হ্যাঁ এটা ঠিকই, যুক্তিতেও তাই বলে, কোরআন সুন্নাহও তাই বলে। কয়টা প্রশ্নের জবাব? 5। একদিন জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন, এরপরে বললেন হে আল্লাহর নবী আমি আপনাকে উপদেশ করব। জিব্রাইল আমিন বললেন কে উপদেশ করবা তা তুমি করো। তখন জিব্রাইল আমিন বললেন ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধ নাই, কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, হে আল্লাহর নবী আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখবেন আপনি তাকে ছেড়ে যাবেন। ওয়া আমাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি, হে আল্লাহর নবী আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখবেন আপনি তার প্রতিফল পাবেন। হাদিস হাকিম 7921। সালাফরা এই হাদিস অনুযায়ী বলছেন হে দুনিয়ার লোকেরা তোমরা যতদিন খুশি জীবন যাপন করো তাতে তোমাদের নিষেধ করা হয় না, যতদিন খুশি জীবন যাপন করো তাতে তোমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয় না, কিন্তু মনে রাখবা তোমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। হে দুনিয়ার লোকেরা তোমরা যার সাথে খুশি বন্ধুত্ব করো, নিষেধ করা হয় না। তোমার বন্ধু হতে পারে গাড়ি, তোমার বন্ধু হতে পারে বাড়ি, তোমার বন্ধু হতে পারে নারী, তোমার বন্ধু হতে পারে সম্পদ, তোমার বন্ধু হতে পারে কোনো ব্যক্তি, যেই হোক না কেন মনে রাখ
রাখবা তোমাকে তোমার বন্ধুকে ছেড়ে যেতে হবে। হে দুনিয়ার লোকেরা, তোমরা যা খুশি কাজ করো, মনে চাইলে জিনা করো, মনে চাইলে গুনাহ করো, মনে চাইলে পাপ করো, কিন্তু মনে রাখবা তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর সময়কে ভয় করে, আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে, এই সময়টাকে যে ভয় করে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা মাওয়া জান্নাত ছাড়া কিচ্ছু না। তার ঠিকানা কোথায়? জান্নাত। কে যে রবের সামনে দাঁড়ানোর সময়কে ভয় করে, তার মানে তোমার মরার চিন্তা করা, এর নাম লজ্জা। ওমান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয় এবং আখিরাত নিয়ে ব্যস্ত হয়। তোমরা কি জানো লজ্জা কি? যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয় এবং আখিরাত নিয়ে ব্যস্ত হয়। লজ্জা হচ্ছে মাথার সাথে যা আছে তাকে হেফাজত করা, পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা, মরার পরের চিন্তা করা, দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া। ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। যেই ব্যক্তি এইটা আদায় করতে পারলো, এই কাজগুলো করতে পারলো, ওই ব্যক্তি লজ্জার হক আদায় করলো। তার মানে সালাফরা ভুল বলে নাই, তারা বলেছে পৃথিবীর কোনো মানুষ যদি লজ্জা বুঝে যায় তাহলে তারা কখনো জাহান্নামে যাবে না, জান্নাতেই যাবে। কথা ঠিক হলো না? তাহলে লজ্জা আমরা বুঝতাম। দেখেন হাদিস আমাদেরকে লজ্জা বুঝিয়ে দিল, আমরা আগে লজ্জা বুঝতাম না, হাদিস আমাদেরকে লজ্জা স্পষ্ট করে দিল। এই হাদিসটা আপনারা তিরমিজির 2458-তে, মুসান্নাফ ইবনে আবি শাইবা 34320-এ, মুসনাদে আহমদে 3671-এ, মিশকাতুল মাসাবিহে 1608 নম্বরে আপনারা পেয়ে যাবেন। তার মানে ওই স্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হয়। কয়টা পয়েন্ট আউট হয়ে গেল? 3টা হয়ে গেল। তার মানে 5টা প্রশ্নের জবাব হয়ে গেল এবং পাশাপাশি ভূমিকা শেষ হয়ে গেল। এবার আমরা হাদিসের আলোকে আপনাদের কিছু উপদেশ করব। যেহেতু অনেক রাত হয়ে গেছে, বেশি উপদেশ করব না, মাত্র 2-3টা হাদিস আপনাদের সামনে অনুবাদ করব। আল্লাহ তাআলা যেন সহজ করে দেন, আমিন বলেন। 1 নম্বর হাদিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা আন্নি হাউলা ইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। হে সাহাবীরা, তোমাদের ভিতরে কে আছে যে আমার কথা গ্রহণ করবে? তোমাদের